আবার আল্লাহর নবী কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর নবী পেটের উপরে একটা পাথর নয়, দুইটা পাথর তোমার আর আমার নবী বেঁধে রাখতো। তিরমিজি শরীফের 2371 2371 নম্বর হাদিস। ওয়ান আবি তালহা কল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। হযরত আবু তালহা বর্ণনা করেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুআ। আমাকে আর আপনাকে ডেকে আবু তালহা বলেন, আমরা একবার আল্লাহর নবীর কাছে ক্ষুধার্ত থাকার অভিযোগ দায়ের করলাম। ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। আবু তালহা বলেন, আমরা যারা অভিযোগ নিয়ে আসলাম আল্লাহর নবীর সামনে, যার যার পেটের উপর থেকে কাপড়টা এইভাবে সরাইয়া একটা একটা করে পাথর নবীকে দেখায় দিলাম। ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি আন হাজারাইনি। আবু তালহা বলেন, আল্লাহর নবী আমাদের অভিযোগের প্রতি উত্তর মৌখিকভাবে না করে আল্লাহর নবী নিজের পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া দুইটা পাথর নবীজি দেখায় দিলেন। আল্লাহর নবী আমাদেরকে বুঝাইলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে। হে আমার সাহাবীরা শোনো, তোমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে যার যার পেটের উপরে একটা করে পাথর বেঁধেছো, আর আমি মুহাম্মদ আরবি আল্লাহর দোস্ত হওয়ার পরও, আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া হওয়ার পরও আমি পয়গম্বর, দেখো একটা না, আমি পয়গম্বর খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি পয়গম্বর দুইটা পাথর বেঁধে রেখেছি। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী খোদার যন্ত্রণা তার হায়াতের মধ্যে কখনো কখনো সহ্য না করতে পেরে নবী দুইটি পাথর পেটের উপরে বেঁধে রেখেছেন। নবীর উম্মতেরা শোনো, আজকে 500 টাকার পরিবর্তে তোমার ইনকাম যদি 300 টাকা হয়, রবের উপর অভিযোগ দায়ের করো। আর যদি তুমি ঢাকার শহরে একটা বাড়ি না করতে পারো, রবের ব্যাপারে তোমার অভিযোগের কোনো শেষ নাই। 3 বেলা খাবারের ব্যবস্থা, কোনো এক বেলা যদি মানসম্মত খাবারের ব্যবস্থা না থাকে, তোমার অভিযোগের শেষ নাই। আর তোমার